নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও একটু সকাল সকালই শুরু করলাম। সকালে উঠেই প্রথমে চা বিস্কিট খেতে বসেছি। এইদিকে দেখো মা কিন্তু শাক কাটতেছে, মানে সকাল সকাল শাক ভাত রান্না হবে। আর সকালে না শাক ভাত মানে খেতেই ভালো লাগে, অন্য কিছু খাবার থেকে এক মুঠো ভাত খাওয়া সত্যি অনেকটা ভালো হয় আর কি। তো এখানে দেখো আমরা মা, আমি, বোন সবাই মিলে কিন্তু এখানে আমরা চা খাচ্ছি। তো সবাই কিন্তু ক্যামেরার মধ্যে নেই আর কি। আর চাটা খেয়ে টেয়ে, যেহেতু শীতকাল, দেখো তোমরা কে কেমন ব্ল্যাঙ্কেট ল্যাপ কম্বল নাও সেটা আমি জানি না, কিন্তু আমার প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি 2-3টে ল্যাপ কম্বল ব্ল্যাঙ্কেট নিয়ে থাকি। তো একটু ঘর গোছাতে চলে আসছি, বিছানাটা গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিলাম। আর সত্যি কথা বলতে দেখো আমাদের লঙ্কা কিন্তু শেষ হয়ে গেছে। গাছের এই লঙ্কাগুলো কত সুন্দর হয়েছে, তো গাছের লঙ্কাগুলো একটু ছিঁড়ে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে গেছে, ভাত খাওয়া আর কি শেষ। তো ভাত টাত খাওয়া দাওয়ার পর অনেকটা রেস্ট নিয়েছি। তারপর দেখি অনেকগুলো না, এই যে বাসনগুলো আমাদের, এগুলো প্লেট কাপ অনেকটা নোংরা হয়ে গেছে। তো ভাবলাম না, বাড়িতে যেহেতু অনেকটা সময় বসেই থাকি আর অনুষ্ঠানও এসে গেছে, নাহলে এগুলো পরে হারিয়ে কোথায় চলে যাবে, কে কোথায় কোন দিন নিয়ে যাবে। তো ভাবলাম না, এগুলো ধুয়ে আর কি তুলে রাখি। তার জন্য দেখো এগুলো বাসনগুলো কিন্তু মাজতে বসেছি। আর এমন সময় দেখো কারেন্ট কিন্তু চলে গেছে। ভাগ্যিস আমার বালতিতে জল তোলা ছিল, সেই জল দিয়েই আর কি কাপ প্লেটগুলো ধুয়ে নিচ্ছিলাম। কারণ মোটর দিয়ে আমি কিন্তু সব রকমের কাজগুলো করি, কিন্তু ওই যে কারেন্ট চলে যাওয়ার ফলে আর কি, সত্যি কথা বলতে কি হয়েছে জানো, যে আমার বাসন সব ধোয়া হয়ে গেছে, এদিকে কারেন্টও আবার চলে এসছে। যারা যারা আমার ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে অনেকটা সাপোর্ট করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার সব ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো এইদিকে কিন্তু আমার বাসনগুলো সব ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বাসনগুলো শোকেসে তুলে রাখবো, সেহেতু কিন্তু একটু রোদে শুকোতে দেব। হঠাৎ এখন এসে দেখি এখানে প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে, সেই জন্য আর কি একটু জল নিয়ে এসে জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। দেখো তবু উঠতেছে না, তারপর আর কি পা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর এক এক করে প্লেট কাপগুলো কিন্তু আর কি শুকোতে দিয়েছি। তো এরকম করেই অনেকটা বেলা হয়ে গেল কিন্তু। আর এইদিকে চলে আসছে আমাদের বন্ধনের স্যার। আমাদের বাড়িতে আবার বন্ধন বসে, কি মুশকিল সত্যি কথা। তো ওই রকম 11টার দিকে আর কি বন্ধনের স্যার চলে আসছে। তারপর বন্ধন কিন্তু অলরেডি সব কিছু হয়ে গেছে। আর এই প্লাস্টিকটা বিছিয়ে দিয়েছে আমাদের বারান্দায়, ওই বারান্দাটাতে বসে ওই হচ্ছে খাতাটা। তো এগুলো সব তুলে রাখলাম আর কি। বন্ধন যেহেতু সব কিছুই শেষ, এখন হয়ে গেছে দুপুর ওইরকম 12টার মতো বাজে। তো সকাল থেকে এদিক ওদিক এরকম করতেই দিনটা চলে গেল। আর এতক্ষণ তো বন্ধন হয়েছিল আমাদের বাড়িতে, সেজন্যই আর কি স্নান করতে পারিনি। না হলে কিন্তু আমি 11টার দিকেই স্নান করি, নাহলে ঠান্ডা লেগে যায়। এমনিতে আমার যে শরীরের অবস্থা কন্ডিশন চলছে, সেটা বলে বোঝানো না। তো এই মাত্র বন্ধনের আর কি চলে গেল, দল উঠলো। তো এখন যে একটু স্নান করব, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন হচ্ছে স্নান কমপ্লিট। আর এখানে নিয়েছি একটু ফল কেটে, দুপুরবেলা একটু ফল টল খাবো। খাওয়ার পর একটু সবজি রান্না করব, রান্না করার পর ভাত টাত খেয়ে কী কী কিনছি নাই কিনি সেই সব দেখাবো তোমাদেরকে। তো আগে চলো ফলটা খেয়ে নিই। আর এখানে ফলের মধ্যে কাটছে আপেল, মৌসুমি, আর হচ্ছে এটাকে কি বলে, ডালিম। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। আলু বেগুন কেটে দেখো একটু জলে রেখেছি যাতে কালো না হয়। তো এদিকে একটু তাড়াতাড়ি করে আলু বেগুনের সবজি রান্না করব, আর কিছুই না। এইদিকে দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে, নিরামিষ একটা সবজি রান্না করলাম। সবজিটা এই গামলাটার মধ্যে ঢালবো আগে। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর রেস্টও হয়ে গেছে। এখন হয়ে গেছে একটু বিকেল। তো আমি আমার সাথের জন্য কেমন শাড়ি কিনলাম না কিনলাম সবটাই কিন্তু তোমাদের এখন দেখাবো। তার কারণ কি, আমি কালকে দেখাতে চেয়েছিলাম, কালকে শরীরটা বড্ড খারাপ ছিল। তো চলো।
কি কি কেনাকাটা করেছি সাধের জন্য। তো আমি কিন্তু সবটাই কালকেই তোমাদেরকে শেয়ার করতে চেয়েছিলাম। আর কালকে শরীরটা বড্ড খারাপ হয়েছিল, কালকে মানে এখনও আমার শরীর বড্ড খারাপ, তবু একটু মাত্র ভালো হয়েছি, সর্দিটা একটু কমেছে। তো কালকে প্রচণ্ড মাথা ব্যথা ছিল, সেই জন্য শেয়ার করা হয়নি। তো এই যে এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত জিনিসই আছে। তো আমি বেশি কিছু কেনাকাটা করি নাই সত্যি বলতে, যতটা দরকার ততটা, বেকার এত টাকা খরচ করে তো আর লাভ নেই না। তো দেখাই আমি কি কি কিনেছি। আমি না সবগুলো আবার ম্যাচিং করে কিনেছি। তো প্রথমেই কিনেছি হচ্ছে এই একটা ব্লাউজ, দেখো এই যে গ্লাস হাতা ব্লাউজ। তো ব্লাউজটা আমার ভীষণ পরিমাণে সুন্দর লেগেছে। এই হচ্ছে ব্লাউজটার পিঠটা একবার দেখো। আর এই হচ্ছে সামনটা। তো ব্লাউজের সামনটা কিন্তু একদম ভি গলা, আর ছোট ছোট 3টা পাথর রয়েছে। ব্লাউজটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। আর দেখো এত বড় একটা ব্লাউজ কিন্তু আমার হবে না, তো এটা হচ্ছে ফ্রি সাইজ, কোনো সাইজ ছাড়া ব্লাউজ। আমার কিন্তু 32 সাইজের ব্লাউজ হলেই পরে মানে টেইলারের কাছে সেলাই করে নিতে হয়। তো এই ব্লাউজটা তো মানে ফ্রি সাইজ, এগুলো ব্লাউজের কোনো সাইজ হয় না, দোকানদার আগেই বলে দেয়। তো তারপর নিয়েছি কি বলতো, আরও একটা ব্লাউজ। এই ব্লাউজটা নিয়েছি আমার মায়ের জন্য। এই হচ্ছে ব্লাউজটা না মানে পিওর সুতি যাকে বলে, এতটা সফট কাপড়টা। তো সেই জন্যই এই ব্লাউজটা নিয়েছিলাম। এই ব্লাউজটা আমি মানে মায়ের জন্য নিয়েছি, হঠাৎ করে দেখেই পছন্দ হয়ে গেছে। মায়ের সত্যি কথা বলতে মায়ের কিন্তু অনেকটা পরিমাণে ব্লাউজ, মানে যেটাই দেখি না কেন আমাদের পছন্দ হলেই পরে আমরা নিয়ে আসি মায়ের জন্য। আর হচ্ছে এই আমার হচ্ছে সাধের ছায়া। তো আমি সব কিছু বললাম না তোমাদের, ম্যাচিং করে নিয়েছি, সব কিছু কিন্তু একই কালারের। দেখো আমার ব্লাউজও যেমন, ঠিক ছায়াটাও একই রকমের। আর দেখো এই ওষুধটা না আমি কালকে নিয়েছিলাম, মানে কালকে কি হয়েছে বলো তো, এই ওষুধটা হঠাৎ করে দোকানে দেখে আমি নিয়েছি আর কি। আমি এর আগে এরকম একটা খেয়েছি, খাওয়ার পর ডক্টর দেখানোর পর আমাকে আবার একটা নতুন করে দিয়েছে, কিন্তু এইরকম না, একটু আলাদা। ওটাকে প্রোটিন ফর্টিন না কি যেন একটা বলে, অতটা আমার ঠিক নাম মনে নেই। তো ওটা এতটা বাজে ফ্লেভার, মানে এতটা গন্ধ, আমি জাস্ট সহ্য করতে পারি না। মানে দুদিন ওই রকম চেষ্টা করেছিলাম খাওয়ার, কিন্তু খাইতে পারিনি। গরম দুধে বলো জলে বলো যেটাতে মানে গোলানোর চেষ্টা করি না কেন, এতটা পরিমাণে বাজে গন্ধ উঠে, ঘরটা পুরো মোয়া করে গন্ধতে। তো এই বাজে গন্ধটা আমার সহ্য করতে পারি নাই, ওই গন্ধটার ফলে না বমি বমি একটা ভাব আসে। তো প্যাকেটটাও তো খুলে ফেলেছি, রিটার্ন করবো সেটারও উপায় নেই। তো ওটা রেখে, আর ওষুধ তো খেতে হবে, এমন তো না যে ওটা নষ্ট হয়েছে বলে আর কেনা যাবে না। তো সেই জন্য এটা নিয়েছি, এটা কালকে নিয়েছি। তো এখন থেকে এটাই খাবো। আর সত্যি কথা বলতে আমার এটাই খেতে মানে ভালো লাগে, ওটা একদম বিশ্রী গন্ধ সহ্য করতে পারি না। আর এখন তোমাদেরকে দেখাবো আমার সাথে শাড়ি। দেখো প্যাকেটটা কিন্তু আগেই খুলে নিয়েছি। এই হচ্ছে আমার শাড়ি, টান টানান শাড়ির কালারটা দেখো। এবার কিন্তু আমার সবগুলোই একই কালারের। দেখো শাড়ির সঙ্গে ছায়া, ব্লাউজ সবটাই একই কালার নিয়েছি। সব কিছু একই পরতে কিন্তু আমার দারুণ লাগে। শাড়িটা খুলি, এই শাড়িটার সুতো উঠে উঠে কি হচ্ছে, সেলাই না করলে এইরকমই অবস্থা হয়। তো দেখো শাড়িটার যে ইসেটা আছে, পাড়টা কিন্তু এবার আমি একই নিয়েছি, কারণ প্রত্যেক বছর আমার সবকটা শাড়িরই প্রায় পাড় আলাদা, এবার অল বডি আলাদা। তো সেই জন্য আমি পাড়টা আর শাড়িটা একই নিয়েছি। এর ভিতরে দেখো কতটা সফট, অন্য শাড়িগুলো যেমন এরকম করে কুচি করলে পরে সে খারাপ দেখায়, মানে কেমন খসখসে টাইপের হয়ে থাকে, এই সেটা ওই রকম হবে না, পুরোটাই সফট আর এত সুন্দর। এটা কিন্তু সিল্ক শাড়ি, এটা ডুয়েল টোনের মধ্যে। শাড়িটা ইসে আঁচলটা কই গেল, তো এই হচ্ছে শাড়িটার আঁচল। দেখো আঁচলটা কত সুন্দর, আঁচল পোর্শনটা একদম ওয়াও লাগতেছে জাস্ট। এটা হচ্ছে পুরোটাই আঁচল। তো এটা হচ্ছে আমাদের শাড়ির ব্লাউজ পিস। আর এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা,
পুরো শাড়িটাতে কিন্তু কাজ করা শুধুমাত্র। তো আমার শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, মানে স্বাদের জন্য পারফেক্ট কিনা তাও কিন্তু অবশ্যই। এই যে 13ই নভেম্বর, সামনে বুধবার আমার হচ্ছে স্বাদ। জানি না এই ভিডিওটা আপলোড করতে করতে কতদিন লেগে যাবে। তো 13ই নভেম্বর আমার স্বাদ, এই স্বাদের জন্যই কেনাকাটা, সামান্য কেনাকাটা করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো দেখা হচ্ছে।